إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ তাআলা বলছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ফেরেশতাদেরকে আমি বললাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি একটা প্রতিনিধি বানাতে যাচ্ছি জমিনের বুকে পৃথিবী হবে আসমান হবে জমিন হবে সেখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আল্লাহ কোনো ব্যক্তি নন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করলেন যার থেকে আজ আমরা আমাদের অস্তিত্ব পাচ্ছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মাটি দিয়ে কোরআন বলছে ওয়ালা খালাকাল ইনসানা মিন সালসালিন মিন হামাইম মাসনুন শক্ত এঁটেল মাটি দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করতে যাচ্ছেন আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালা এক বচন ক্বালু বহু বচন ফেরেশতারা সকলেই একত্রিত হয়ে বললেন আতাজাল আরবি ভাষায় এটা হলো জিজ্ঞাসাবাচক হরফে ইসতিফহাম বলা হয় ফেরেশতারা বলছেন ইয়া আল্লাহ কি প্রয়োজন আছে আমরা তো আছি আপনার ইবাদত করার জন্য আমরা কেউ রুকুতেই আছি সিজদায় তো সিজদায় আছি আর তো সিজদা করার প্রয়োজন রুকু করার জন্য সিজদা করার জন্য ইবাদত করার জন্য আবার আরেকটা মাখলুক বানানোর কি প্রয়োজন আল্লাহ বললেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যেটা জানি তোমরা সেটা জানো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন যে আমি সৃষ্টি করতে চলেছি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেজান ছিলেন জান ছিল না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন পিতাও নেই মাতাও নেই আল্লাহ তাআলার হুকুম হলো কুন ফায়াকুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পরে এবার আল্লাহ তাআলার হুকুম হচ্ছে ও আমার ফেরেশতারা তোমরা সিজদা করো কাকে আমি যাকে সৃষ্টি করেছি আদমকে ফেরেশতারা নূরের তৈরি ফেরেশতা মাসুম বেগুনাহ ফেরেশতা আল্লাহর হুকুম শোনার পরে চিন্তা করছেন যে আমরা ফেরেশতা আর মাটি দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে বলা হচ্ছে সিজদা কেবলমাত্র আল্লাহর জন্য কিন্তু এমন একজন মাখলুক যাকে সৃষ্টি করা হচ্ছে আল্লাহ খালিক আর তাকে সিজদা করার কথা বলা হচ্ছে ফেরেশতারা সিজদা করবেন কিন্তু ইতস্তত করছেন কিন্তু আল্লাহর হুকুম হলো সকলেই একদম সিজদা করবেন সিজদা করার পরে আল্লাহ বুঝতে পারছেন আল্লাহ বলছেন আমি তোমাদের কাছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবথেকে উৎকৃষ্ট বানিয়েছি তার প্রমাণ কোরআন বলছে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা আল্লাহ বলছেন আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব জিনিসের নাম শিখিয়ে দিয়েছি সব জিনিস যেটাই প্রশ্ন করবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতে বলো তো এর নাম কি ফেরেশতারা বলছেন আমরা তো জানি না জানি না আপনি শেখাবেন তারপর শেখাবো বলে তোমরা এটাকে আদমকে জিজ্ঞেস করো আদমকে জিজ্ঞেস করছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিচ্ছেন ফেরেশতারা তখন বুঝতে পারছেন যে আমাদের থেকে যাকে সৃষ্টি করেছে আদম এর মর্যাদা এই জন্য বেশি যেটা আদমকে আল্লাহ তাআলা শিখিয়েছেন ওইগুলো আমাদেরকে আল্লাহ তাআলা শেখাননি এবার কোরআনের একটা অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য জেনে রাখবেন আজকাল তো শুধু ওয়াজ হই যাচ্ছে যদি কোরআনের সঠিক মেসেজ আল্লাহর কালামকে মানুষের কাছে যদি পৌঁছে দেওয়া যেত নিজের মাতৃভাষায় বুঝিয়ে দেওয়া যেত মানুষ বুঝতে পারতো যে কোরআন কি আর আমাদের করণীয় কি আমরা ছিলাম কোথায় আর যদি না করি যাব কোথায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন সব কিছু বলে দিলেন তখন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে পারা নাম্বার 8 সূরা আরাফ আল্লাহ বলছেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ বলছেন শয়তান কেবলমাত্র সিজদা করলো না, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। শয়তান বলছে আমি সিজদা করব কেন? আমি তো সব জায়গায় সিজদা করেছি, আল্লাহর সিজদা করেছি। এখন সামান্য একটা আদম মাখলুক ইনসান নামে যাকে পরিচিত আমি তাকে সিজদা কেন করব? আল্লাহ তাআলা আলাদা করে শয়তানকে বলেছিলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, কিসনে তুঝে রোকা সিজদা করনে से? কে তোকে মানা করলো সিজদা করা থেকে বিরত থাকি কেন? মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক পারা নাম্বার 8 সূরা আরাফ। শয়তান কি বলছে? আনা খায়রুম মিন নার, আমি ভালো, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে। ওয়া খালাকতাহু মিন তিন, আর যাকে আপনি সাজদা করতে বলছেন তাকে আপনি সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুন উপরে যায়, মাটি নিচে যায়, আমি আগুন হওয়ার কারণে সিজদা করতে পারবো না। যেই এই কথা বললেন আল্লাহ তাআলা কি করলেন? ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। তুমি এখান থেকে বিতাড়িত হও, চলে যাও, তোমাকে আমি আর আমার কাছে রাখবো না। আমার হুকুম যে অমান্য করে, আমার যে নাফরমানি করে, তার কোনো স্থান আমার কাছে আর থাকে না। শয়তান যখন বিতাড়িত হচ্ছে, আজ আমরা দুই রকমের মানুষ কেন এটা জানার দরকার। একই মানুষ, একই মুসলমান, একই ভাবেই আমরা ঈমান বাঁচানোর জন্য চেষ্টা করি, কিন্তু আমাদের দুই রকম। কিছু মানুষ মসজিদের আযান হলে নামাজের জন্য ডাকলে পাগলের মতো দৌড়ায়, হাদিস আর কোরআনের কথা হলে পাগলের মতো দৌড়ায়। আর কিছু মানুষ আযান হলে অন্যদিকে দৌড়ায়। কিছু মানুষ আল্লাহর রাসূলের কথা হলে এই জায়গাটায় মন বসে না, কারণ এর ব্যাকগ্রাউন্ড জানা দরকার। শয়তানকে আল্লাহ তাআলা যখন বললেন তুই আমার থেকে বিতাড়িত হ, চলে যা, শয়তান বলছে আমি চলে যাও। সারা জীবন যে আপনার ইবাদত করলাম, সিজদা করলাম, এর বদলা হিসাবে কিছু দেবেন না? আপনি তো বলেছেন ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, আমি কোন আজর যে করে, সওয়াবের কাজ যে করে, ভালো কাজ যে করে, তার বদলা দিয়ে থাকি, তাকে আমি নিরাশ করি না। তো শয়তান বলছে আমি তো অনেক চেষ্টা করেছি, হাজার হাজার বছর সিজদা করেছি, এমন কোন জায়গা নেই যেখানে সিজদা করিনি। একটা সিজদা শুধু আমি করিনি, তাও আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন বলে আমি সিজদা করলাম না। একটা সিজদা না করার কারণে আমি আপনার থেকে বিতাড়িত হতে চলেছি। আপনি আমার যে সিজদাগুলো কবুল করেছেন, যেগুলো আমি করেছি, এর বদলা কি দেবেন? আল্লাহ বদলা কি চান? শয়তান বলছে নাম্বার 1 আমি চাই কিয়ামত পর্যন্ত যেন আমি বেঁচে থাকি, আমার যেন মৃত্যু না হয়। যে কারণে আমি শয়তান হয়েছি, যে কারণে সম্পর্ক আপনার সঙ্গে আমার নষ্ট হয়েছে, এই আদম সন্তানকে আমি দেখবো আর এদেরকে নিয়ে আমি জাহান্নামে কিয়ামত পর্যন্ত আমার হায়াত দেওয়া হোক। আর আপনিও চেষ্টা করুন আদম সন্তানকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়ার। আমি শয়তান, আমি আদম সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন তোকে আমি ক্ষমতা দিলাম, অর্থাৎ হায়াত বাড়িয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত পৌঁছবে না, তোর জীবন দিয়ে দিলাম। বলা শয়তান বলছে আমি দ্বিতীয় যেটা চাই সেটা হলো প্রত্যেকটা আদম সন্তান নর এবং নারী সে যে অ্যাঙ্গেল থেকে আপনার থেকে দূরে চলে যাবে, কারুর রূপের বাহার দেখিয়ে, কারুর জ্ঞানের বাহার দেখিয়ে, কারুর অর্থের উপরে, কারুর চেহারার উপরে, কারুর শক্তির উপরে, তাকে আমি তার ভিতরে প্রবেশ করে তার ঈমান থেকে আমি বহিষ্কার করব।
শয়তান যে ওয়াসওয়াসা দেয় একটা ওয়াসওয়াসা না, একটা রাস্তা না। যে মানুষ যে ওয়াসওয়াসায় পথভ্রষ্ট হয় সেই জিনিসের মাধ্যমে শয়তান তাকে ইসলাম থেকে খারিজ করে দেয়। কাউকে বলে তুই খুব সুন্দর সুন্দরী, তোর এই রূপ তুই যদি না দেখাস, তুই যদি পর্দা করিস তাহলে লাভটা কি হলো? রাস্তায় দেখা বুড়ো হয়ে গেলে তখন পর্দা করবি। এটা হলো শয়তানের একটা ওয়াসওয়াসা, তার জেহেনের মধ্যে ব্রেনের মধ্যে যুক্তি বুদ্ধি দিয়ে বুঝিয়ে তাকে পথভ্রষ্ট করবে। আর একজন অর্থ যার অনেক পয়সা আছে তাকে বলবে এই পয়সায় চলবে না, আরো পয়সা দরকার, হারাম হালাল পরে বিচার হবে, এর থেকে আরেকটু দরকার, তোর থেকে আরেকজন বড় লোক ওর সঙ্গে কম্পিটিশন করে একটু বাড়া। শয়তান দ্বিতীয় অ্যাঙ্গেল থেকে আরেকজন মালদারকে ইসলাম থেকে খারিজ করে দেবে। আরেকজন বলবে তোর অনেক শক্তি, তোর থেকে আরো বেশি শক্তি অমুকের, ওই শক্তি তোর থেকে আরো বেশি হওয়ার কারণে তোর শক্তি বাড়াতে হবে, ম্যান পাওয়ার বাড়াতে হবে, ওয়াসওয়াসার মাধ্যমে তাকে পথভ্রষ্ট করে দেবে। আল্লাহর কাছে শয়তান চেয়ে আসলো আমি প্রত্যেকটা ইনসানের মধ্যে প্রবেশ করব, তাকে দুনিয়ার মধ্যে পথভ্রষ্ট করাবো, জাহান্নাম থেকে তার জাহান্নামের রাস্তার মধ্যে দেব, আর জান্নাত থেকে তাকে দূরে আনবো, কিন্তু সে যেন আমাকে দেখতে না পায়, দেখতে পেলে তো আমাকে মেরে দেবে। ওই জন্য আমি শয়তান তার শিরা উপশিরায় ঘুরবো, স্বামী স্ত্রীর মধ্যে তালাক দেওয়াবো, পিতা পুত্রের মধ্যে সম্মান দেওয়াবো না, পুত্র তার সামনে শত্রুতা বানাবো, ভাই ভাইয়ের খুনের পিয়াসা করব, বেপরোয়া করে দেব, যেন আমাকে কেউ দেখতে না পায়। এই রকম একটা পজিশন তৈরি করতে হবে। আমার নাম হলো শয়তান। এই শয়তান আল্লাহ তাআলা বলেছেন যে তোকে আমি এই ক্ষমতা দিয়ে দিলাম। তৃতীয় জায়গায় বলা হচ্ছে যে তুই আর চাস। শয়তান বলছে আমি আর কি চাইবো, যা চাওয়ার আমি সব চেয়ে ফেলেছি, আমার আর কিছু চাওয়ার নেই, এবার তুমি আদম সন্তান দিতে থাকো আর আমি তাকে জাহান্নামের মধ্যে ফেলতে থাকি। ফেরেশতারা আল্লাহকে বলছে আল্লাহ শয়তান কি চাইছে আর আপনি দিচ্ছেন। আল্লাহ বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা বিসলাহ। তারা একটা কাজ করবে আর কাজের আগে তারা নিয়ত করবে, সওয়াব লেখা শুরু হবে, আর প্র্যাকটিক্যালে করবে 10 গুণ তার সওয়াব হবে। আর ওমান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা বিসলাহা, খারাপ কাজ সে যখন নিয়ত করবে কোন বান্দা, তখন আমি ফেরেশতাদেরকে বলবো লিখো না, যত সময় ও না করে, আর ভালো কাজ নিয়ত করতে দেরি আল্লাহ তাআলা বলতে সওয়াব লিখতে তোমরা দেরি করো না, সওয়াব লিখতে শুরু করো, বলুন সুবহানাল্লাহ। আর যখন কোন বান্দা খারাপ কাজের নিয়ত করবে লিখো না, যখন খারাপ কাজ করে ফেলবে ইল্লা বিসলাহা, কেবল যতটুকু করবে ততটুকুই তুমি তার আমলনামায় লিখে দিও, বেশি যেন লিখো না। শুধু তাই না, লেখার পরে ওই বান্দার দিকে তোমরা তাকিয়ে থাকবা, ওই বান্দা একটা বার জাহান্নামকে ভয় করে, আমি আল্লাহ আমাকে ভয় করে একটা বার সিজদা করবে আর শুধু বলবে আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ ইস্তিগফার করছি, আমি আর এই কাজ করব না, শরাব পান করতাম আমি আর করব না, আমি জিনা করতাম আমি আর জিনা করব না, আমি ঘুষ খেতাম আমি আর ঘুষ নেব না, আমি সুদ খেতাম আমি আর সুদ খাবো না। আল্লাহ তাআলা বলছেন এই ফেরেশতা ওকে ক্ষমা করে দে, বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে ও আচ্ছা, শয়তান তাহলে একটা মানুষকে সারা জীবন পথভ্রষ্ট করে করতে জাহান্নাম তার জন্য কনফার্ম করে দেবে। আর আল্লাহ তাআলা বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটা বার নত হয়ে আমার কাছে আসবে আর সিজদায় পড়বে আর শুধু বলবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, যা করেছি আর জীবনে করব না। আল্লাহ বলছেন আমি ক্ষমা করতে দেরি করব। আল্লাহ বলছেন সব থেকে বেশি মহব্বত আমি তোমাকে করি। যদি আমি তোমাকে ইনসানকে আল্লাহ তাআলা খেতাব করে বলছেন যদি তোমাদেরকে আমি মহব্বত না করতাম, তোমরা যা নাফরমানি করো, মাটি সব সময় আমাকে বলে হে আল্লাহ তোমার নাফরমান বান্দা যেন আমার উপর দিয়ে না যায়, আমি তখন বলি ইজা জা আজালুহা লা ইয়াসতাখিরুনা সাআ ওয়া লা ইয়াসতাকদিমুন।
যত সময় পর্যন্ত তাদেরকে আমি দুনিয়ায় রেখেছি তাদেরকে কোনো ক্ষতি যেন না হয়, তাদেরকে পানও করাও, তাদেরকে খাদ্যও দাও, তাদের নিদ্রাও দাও, তাদের সুস্থতাও দাও, সব কিছু তাদেরকে দাও। কারণ আমি আল্লাহ সবথেকে মহব্বতের জিনিস হলো আমার বান্দা, তার নাম হলো ইনসান। এখানে খ্রিস্টান বলা হয়নি, এখানে হিন্দু বলা হয়নি, এখানে মুসলমান বলা হয়নি। আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গায় ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব জাতি তোমরা আমার ইবাদত করো, তোমার প্রভুকে মেনে নাও। আল্লাহ তাআলা অনেক মহব্বত করে সম্মান করে আমাদেরকে পাঠিয়েছেন। করণীয় কি? আমাদের করণীয় হলো কোরআন বলছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি এমন ভাবে সৃষ্টি করেছি, ফেরেশতাদের কাছে সম্মানিত করেছি। আদম সন্তান তোমরা, আদমকে আমি সামনে রেখেছি, ফেরেশতাদেরকে বলেছি তোমরা সিজদা করো। সেই সন্তান তোমরা, তোমাদেরকে ফেরেশতা সম্মানিত করে দুনিয়ার মধ্যে আনিয়েছি। এবার তোমরা জেনে রাখো তোমাদেরকে আমি এনেছি কেন? কোরআন বলছে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসানকে এবং জিন্নাতকে আমি সৃষ্টি করিনি, যদি করে থাকি কেবল মাত্র আমার গোলামি করার জন্য আমি পাঠিয়েছি। ইবাদত এর মানে হলো গোলামি, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, কলমার নাম ইবাদত না। এই ইবাদত হলো দুই প্রকার, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহর সাথে সম্পর্ক আর একটা হলো বান্দা বান্দার সাথে সম্পর্ক। একজন ব্যক্তি তার প্রতিবেশীর সাথে জুলুম করে, একজন দোকানদার সে যদি তার কাস্টমারের উপরে জুলুম করে, একজন সংসারের যিনি মানে মালিক জিম্মেদার সে যদি তার নিজের কন্ট্রোলের মধ্যে যারা আছে তাদের উপরে যদি জুলুম করে, আল্লাহ বলছেন তোমার নামাজ রোজা কিছু কবুল হবে না। কারণ কি? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমার গোলামি করার জন্য। আমার গোলামিটা কি? আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা বলেছেন সেটা তুমি ধরে নাও, আর যেটা বারণ করেছেন তা থেকে বিরত থাকো। প্রত্যেকটা ব্যাপারে আমার রাসূল প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে শিখিয়েছে। শুধু নামাজ রোজা না, পিতামাতার সঙ্গে আপনার সুসম্পর্ক রাখতে হবে। আপনার স্ত্রীর কথা শুনে আপনি পিতামাতাকে অসম্মান করতে পারবেন না। আল্লাহ তাআলা বলেছেন কিছু হবে না, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। যখনই তোমার পিতামাতার সঙ্গে কথা বলো তখন সম্মানের সঙ্গে কথা বলো, তাকে কষ্ট দিয়ে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না। আল্লাহ বলছেন তুমি যতই তাহাজ্জুদ গুজার হও না কেন, আমার কাছে তোমার তাহাজ্জুদের কোনো মান নেই। আল্লাহ বলছেন তুমি যেমন নামাজ তোমার উপরে ফরজ, যেমন রোজা তোমার উপরে ফরজ, যেমন হজ যদি আল্লাহ তাআলা মাল দেন হজ যেমন ফরজ, আল্লাহ তাআলা যদি সাহেবে নিসাব করেন যাকাত যেমন তোমার উপরে ফরজ, ওই রকম ভাবে হুকুকুল ইবাদ তোমার ভাইয়ের সঙ্গে তোমার যে সম্পর্ক, তোমার উপরে যে জিম্মেদারি সেটাও পালন করা ফরজ। তোমার স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক সেটাও পালন করা ফরজ। তোমার প্রতিবেশীর সঙ্গে তোমার যে হক আছে সেটাও আদায় করা ফরজ। ঠিক তার সাথে সাথে কমসে কম পিতার মাতা যারা অসন্তুষ্ট হলে আপনার নামাজ রোজা হজ যাকাত কখনো জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে না। এর নাম হলো ইবাদত। আল্লাহ বলছেন যে দুনিয়ার মধ্যে আমি তোমাদেরকে পাঠিয়েছি মালিকানা দিয়ে পাঠিয়েছি। কোরআন বলছে মানুষ কিন্তু মালিকানা নেওয়ার জন্য কম্পিটিশন করে। আল্লাহুত তাকাসুর, আল্লাহুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ শুধু কম্পিটিশন করবে একটা বিল্ডিং দ্বিতীয় বিল্ডিং এর জন্য। এই আকর্ষণ আল্লাহর তরফ থেকে দেওয়া আছে, তাই বলে এই আকর্ষণটা পাওয়ার পরে আখিরাতকে কেউ যদি ভুলে যায়, নামাজ যদি ভুলে যায়, ইবাদত যদি ভুলে যায়, পিতামাতার সম্মান যদি ভুলে যায়, তাহলে আল্লাহ তাআলা অন্য জায়গায় কি বলছেন যে মানুষকে আল্লাহ তাআলা এত উচ্চ মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে আনলেন, এই মানুষকে আল্লাহ তাআলা আরো মর্যাদা দেওয়ার জন্য কোরআন শরীফের মধ্যে পারা নাম্বার 30 এর মধ্যে সূরা 3 আমরা সবাই জানি, সেখানে বলা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি সর্বোৎকৃষ্ট সীরাত এবং সূরাত ইনসানকে বানিয়েছি। ইনসান
মানুষ সবথেকে উৎকৃষ্ট, মানুষ সবথেকে দামি, মানুষ সবথেকে কিমতি, মানুষ সবথেকে আল্লাহর কাছে প্রিয়। কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় পারা নাম্বার 15 সেখানেও বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি সম্মানিত করেছি, ইজ্জত দিয়েছি আদম সন্তানকে। আমরা সেই মানুষ, আমরা সেই আদম সন্তান, এর জন্য শ্রদ্ধা জড়িত কণ্ঠে বিনয় অবনত চিত্তে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা কি জানি আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে আমি ইবাদত করার জন্য পাঠিয়েছি, গোলামি করার জন্য পাঠিয়েছি। যদি তুমি প্রকৃত আমার গোলাম হও, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা মাখলুক আমি তোমার গোলাম বানিয়ে দেব। বলো সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, আর যেতে যেতে হঠাৎ করে যারা কুফার, যারা কাফের, তারা বলছে এই মুহাম্মদ যাচ্ছে, এই মুহাম্মদকে আমরা পরীক্ষা নেব। কিভাবে পরীক্ষা নেব? আমাদের হাতের মধ্যে কাঙ্কর রাখতে হবে, আমাদের হাতের মধ্যে ঢিলা রাখতে হবে, আমাদের হাতের মধ্যে বিভিন্ন রকমের জিনিস রাখতে হবে, আর বলতে হবে বলো বলো কি তুমি আল্লাহর কিরকম নবী, আমাদের হাতের মধ্যে কার হাতের মধ্যে কি আছে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমাকে পরীক্ষা করো, আমি তো রাসূল, আল্লাহর রাসূল, মা মুহাম্মাদুর ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, আমাকে পরীক্ষা করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বলো আমাকে কি জিজ্ঞাসা করবে? বলা হচ্ছে বলো বলো তুমি কি রকম রাসূল, তুমি কি রকম নবী, তোমার কাছে নাকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী আনে। এই আমরা যারা দাঁড়িয়ে আছি আমাদের হাতের মধ্যে কি আছে? বলে হাতের মধ্যে কি আছে এটা বলবো না হাতের মধ্যে যেটা আছে সে বলবে আমি কে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাতটা একটু হালকা করে দাও, টাইট করো না, হালকা করে বলতে দাও। কাঙ্করগুলো পাথরগুলো বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ভয় করে হাত থেকে কাঙ্করগুলো ফেলে দিয়েছে। তার নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে পেয়েছি আমরা? কার উম্মত আমরা? এমন উম্মতকে আমরা পেয়েছি আল্লাহ তাআলা দুটো সেমিনার করেছিলেন, দুটো সেমিনার। একটা সেমিনারে আমরা সকলেই ছিলাম, যেখানে আল্লাহ বক্তা ছিলেন, আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, যেখানে অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত রূহগুলোকে এক কথাই বলেছিল কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। সেমিনার খ্রিস্টান, বৌদ্ধ, জৈন তো এখানে হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা সমস্ত রূহগুলোকে একত্রিত করে আল্লাহ তাআলা সেমিনার করেছিলেন আসমানে, আর বলেছিলেন সব একত্রিত করে বক্তা আল্লাহ ছিলেন। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সব এক আওয়াজে বলেছিলেন বালা, অবশ্যই আপনি আমাদের রব। আর দ্বিতীয় আরেকটা সেমিনার সমস্ত রাসূল এবং নবীদেরকে একত্রিত করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন করবেন। কিয়ামতের দিন যার কথা অনুযায়ী, যার শাফাআত অনুযায়ী আল্লাহ তাআলা ফয়সালা করবেন, তার নাম হলো রাহমাতুল লিল আলামিন। তার পরিচয় পরিচিতি করানোর জন্য আল্লাহ তাআলা সেমিনার করেছেন। কাকে পেলাম আমরা? এই কোরআন কার উপরে নাযিল হচ্ছে? কে আমাদের জন্য শাফাআত করবে? আমাদের জন্য কিয়ামতের দিন কেউ হায়াত আর মউত আল্লাহ তাআলা আমাদের পিছনে লাগিয়ে দিয়েছেন। কোরআন খোলেন পারা নম্বর 29 সূরা মুলক আয়াত নম্বর 2 আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি সর্বপ্রথম মউতকে সৃষ্টি করেছি, তারপরে জীবনকে সৃষ্টি করেছি। হায়াত পরে, মউত আগে। আমি আপনি কিন্তু দুনিয়ার মধ্যে আছি, এই পৃথিবীর আমি আপনি তো কোথাকার? পৃথিবীর মধ্যে সবথেকে যারা দামি, সবথেকে যারা বড় বড় উচ্চ পদস্থ মালদার শিল্পপতি, তারাও জানে না, কোনো ডাক্তারও জানে না যে দুনিয়ায় সে কতদিন আছে, বা দুনিয়ার মধ্যে থাকতে গেলে এমন কোন মেডিসিন আছে যেটা ব্যবহার করলে অনেক অনেক থাকতে পারবে, এই আবিষ্কার হয়। এই মউত আল্লাহ বলেন সৃষ্টি তো আমি করেছি,
তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে আমি ইবাদত গোলামি করার জন্য রেখেছি। যদি তুমি গোলামি করো তাহলে সমস্ত গোলামকে আমি তোমার গোলাম বানিয়ে দেব। আর তুমি যদি গোলামি না করো, আল্লাহুত তাকাসুর, কম্পিটিশন করবে, একটা বিল্ডিং আরেকটা, একটা জমি আরেকটা, একটা বাড়ি আরেকটা, হাত্তা যুরতুমুল মাকাবির, যত সময় কবর চোখে না দেখবে তত সময় এই কম্পিটিশন তোমার শেষ হবে না, আকর্ষণ শেষ হবে না। প্রতিদিন সকাল হবে আর সন্ধ্যা হবে, আল্লাহ তাআলা বলছেন এই সকাল আর সন্ধ্যা তুমি যে করো আমি তো তোমাকে ওই জন্য সৃষ্টি করি। কোরআন কি বলছে দেখেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ তাআলা কি বললেন যে শুধু সকাল আর সন্ধ্যা খাওয়ার শোয়ার জন্য আমি তোমাকে পাঠাই নাই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বেশিরভাগ মানুষ আর জিন্নাত হবে জাহান্নামী। যারা জাহান্নামী হবে তাদের যে ব্যাড কোয়ালিটি, খারাপ গুণ, সেগুলো কি তারা দিল থেকে অনেক জিনিস বোঝা করতে পারবে, বুঝতে পারবে, কিন্তু আল্লাহর কালাম তারা শুনবে না, বুঝতেও পারবে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিলের মধ্যে আল্লাহর কালাম, আল্লাহর কথা, রাসূলের কোন হাদিস ঢুকবে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, বুঝতে পারবে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়ে সব দেখবে, বিশ্বাস করবে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়ে শুনবে, আযান শুনবে, কোনো এফেক্ট হবে না, মসজিদ পর্যন্ত যাবে। উলাইকা কাল আনআম, ওরা হলো জানোয়ার, চৌপায়ে জানোয়ারের মতো। শুধু এই পর্যন্তই শেষ হলে হতো, বাল হুম আযাল, আল্লাহ বলেন তার থেকেও নিকৃষ্ট যারা সময় কাটাচ্ছে। ওই জন্য আমি বলেছিলাম প্রথমে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ সময়ের কসম খেয়ে বলেছেন যে সময়ের কসম খেয়ে আমি বলছি, যদি তোমরা ঈমান না নিয়ে আসো, ঈমানের মতো ঈমান না নিয়ে আসো এবং ভালো কাজ না করো, হকের উপরে না থাকো, সবর না করো, তাহলে তোমরা ধ্বংস নিবার্য, ইহ জগতেও কিছু পাবে না, পরজগৎ পাবে। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তোমাদের মানুষ করেছিলাম শুধু আয় করার জন্য আর সময় কাটানোর জন্য না। এটা হাসার জায়গা না, এটা শুধু আরাম করার জায়গা না। আপনি সব করবেন, চাকরিও করবেন, ব্যবসাও করবেন, মজুরিও করবেন, মাঠেও খাটবেন, কিন্তু আযান যখন হবে যেখানে আছেন ওই মুহূর্তে ওকে নামাজ পড়বেন। এর নাম হলো গোলাম। মানে হলো আকা যখন যেটা যে অবস্থায় বলে সেই জিনিসটাকে প্র্যাকটিক্যালি করার নাম হলো গোলামি। আর আল্লাহ তাআলা বলছেন আমি তো তোমাকে গোলামি করার জন্য পাঠিয়েছি, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে পাঠাই নাই যদি পাঠিয়ে থাকি ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। গোলামি করলে কি হবে? আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যদি তুমি প্রকৃত গোলাম হয়ে যাও তোমার জন্য ইন্তেকালের পরেই জান্নাত রাখা আছে। প্রকৃত গোলাম যদি তুমি হয়ে যাও তাহলে তোমার জন্য আমি রেখেছি একটা জায়গা যেটা তুমি কোনোদিন চোখেও দেখোনি, কানেও শুনোনি, কল্পনাও করোনি, তার নাম হলো জান্নাত। কতদিন থাকবেন দুনিয়ায়? যতদিন আমরা দুনিয়ায় আছি এতদিন আর থাকবো না। এই 50-60 এর মধ্যে শুধু প্রিপারেশন নিতে পড়াশোনা করতে মেহনত প্রশংসা করতে 30 শেষ, তারপর একটু দাঁড়াতে 40 শেষ, 50-60 ম্যাক্সিমাম 60 হয়ে গেলে ইন্তেকালের সঙ্গে আপনার মুলাকাত যখন তখন হতে পারে। তার আগে কখন চলে যাব কেউ জানে না, কিন্তু এটাই আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, মউত আপনার পিছনে ধাওয়া করছে, দৌড়াচ্ছে। ইজা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহর হুকুম হবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্তের মধ্যে আপনার রূহটাকে বার করবে, উপরে পৌঁছে দেবে। পৌঁছে যাবে কোথায় আর আপনি যাবেন কোথায়?
দুনিয়ার মধ্যে যখন মানুষের ইন্তেকাল হয়, ইন্তেকাল হওয়ার পরে সে শুধু তার রূহকে তার জিসিম থেকে শরীর থেকে আলাদা করে দেওয়া হয়। রূহ যখন চলে যায়, এই রূহ দুই রকম ভাবে যায়। একটা হলো রূহে সাইয়্যা, খারাপ রূহ, আর একটা হলো হাসানা, ভালো রূহ। দুনিয়ার মধ্যে যদি আপনার জীবন যাপন ঠিকঠাক থাকে, তাহলে এই রূহ ফেরেশতা যদি ভালো হয়, তাহলে আপনার রূহটাকে শরীর থেকে খুব মহব্বতের সঙ্গে নিয়ে নেওয়া হয়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, সুসংবাদ দেওয়া হয়, ও রূহ তুমি চলে এসো, তোমার রব তোমাকে মুলাকাত করবে, তোমার জন্য জান্নাত রাখা আছে, তোমার জন্য বিরাট শান-শৌকত বাগান রাখা আছে, তোমার জন্য বিরাট মেহের রাখা আছে, তোমার জন্য হুর-ঋণ রাখা আছে, তুমি চলে এসো, তোমাকে আর দুনিয়ায় কষ্ট করতে হবে না। এটা হলো ভালো রূহ। রূহটা বাইরে চলে আসবে, রূহটাকে নিয়ে ফেরেশতারা চলে যাবে, আসমানের দরজার উপরে খটখটাবে, অনেকগুলো দরজা খুলে যাবে, প্রত্যেকটা দরজা বলবে কে, বলবে অমুক এলাকা থেকে অমুক লোকের অমুকের ছেলে, তার নাম হলো এই, বলে দাঁড়াও, আল্লাহ তরফ থেকে দেখি কি কার্ড এসেছে, সেই কার্ড দেখবে, যদি গ্রিন হয়, যদি ভালো হয়, তাহলে তারা বলবে আহলান সাহলান ওয়া মারহাবান, তাকে ইস্তেকবাল করবে। দুনিয়ার মধ্যে অনেক চেষ্টা করেছে, অনেক মুশাক্কাত করেছে, অনেক পেরেশানি নিয়েছে, আযান হলে পাগলের মতো দৌড়েছে, তার নিজের ফ্যামিলিকে পর্দার মধ্যে রেখেছে, ঘুষ খাইনি, খাওয়া হয়নি তাও খাইনি, সুদ খাইনি, অনেক অনাহারে থেকেছে, পিতামাতা গরিব বুড়া অবস্থায় নিজে না খেয়ে পিতামাতাকে সম্মান করেছে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে, কারোর জমি জোর করে নেই, কেউ যদি কিছু দাবি করে সেটা দিয়ে দিয়েছে। এই রকম অবস্থা করার পরে দুনিয়া থেকে চলে গেছে। ফেরেশতারা উপর থেকে বলছে অমুক ছেলে অমুক, আহলান সাহলান ওয়া মারহাবান, রূহটাকে আসতে দাও। ইল্লিয়িনের মধ্যে আল্লাহ তাআলা তার দরজা রেখেছে, রূহকে উপরে নিয়ে নেওয়া হবে, সম্মানের সঙ্গে ইল্লিয়িনের মধ্যে দেওয়া হবে, সেখানে তাকে ঘুম পাড়িয়ে দেবে, আর ও একদম দুলহানের মতো ঘুমিয়ে পড়বে। হাজার হাজার বছর পার হবে, কিয়ামতের দিন তাকে বলবে চলো আল্লাহর সামনে চলো, সেখানে যাবে, কিয়ামতের দিন মেহমানদারি করবে, আল্লাহ তাকে সম্মানিত করবে, ফয়সালা করে দেবে, যাও জান্নাতে যাও, তোমার কোনো হিসাব হবে না। এটা হলো দুনিয়ার ভালাই, যার এফেক্ট হবে ইন্তেকালের পর। আর এর খারাপ গুণ কি? দুনিয়ার মধ্যে আপনি জিনা করছেন, করেন, বেনামাজি হন, আপনার হাতের ক্ষমতা প্রয়োগ করছেন, করেন, হালাল আর হারামের মাঝখানে কোনো বিচার করছেন না, করবেন না। সবকিছু আল্লাহ তাআলা দেখছেন, কন্ট্রোল হচ্ছে। কোরআন কি বলছে শুনুন, পারা নাম্বার 15, আমি যেটা করি এটা আল্লাহ তাআলা দেখেন না, কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ তাআলা বলছেন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা তার আমালকে আমি লিপিবদ্ধ করি, কন্ট্রোল করি। প্রত্যেকটা মানুষের গর্দানে চিপ লাগানো আছে, তার মধ্যে তার প্রত্যেকটা প্র্যাকটিক্যাল সবকিছু সেখানে কন্ট্রোল হচ্ছে। দুনিয়ার মধ্যে কোন মলে যখন আমরা যাই, সেখানে গিয়ে যদি লেখা থাকে সিসি ক্যামেরার অন্তর্ভুক্ত, তখন আমরা কথা বলি ঠিক করে, হাত দেই ঠিকভাবে, ভয় করি সবকিছু কেউ দেখছে, আমাকে সিসি ক্যামেরার মধ্যে রেখে দিয়েছে। আল্লাহ বলেন সিসি ক্যামেরা মানুষের বানানো তোরা ভয় করছিস, কিন্তু আমি তোকে কন্ট্রোল করছি, তুই করার আগে আমি তো সব জানি। আল্লাহ তুই আমাকে ভয় করিস না। আল্লাহ বলেন কোরআন শরীফের মধ্যে পারা নাম্বার 15, সেখানে আমি সব কিছু বলে দিয়েছি, তোর প্রত্যেকটা মুহূর্তের খবর আমার ফেরেশতা লিখছে। কিয়ামতের দিন প্রত্যেকটা ইনসানকে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা, যেগুলো দুনিয়ায় করেছিলি, রাতের অন্ধকারে, দিনের আলোতে, ঘরের ভিতরে, এখানে সেখানে, সব কিছু তুই মনে করছিস কিচ্ছু আমি জানি না, তুই যে মুহূর্তে যেটা করেছিলি সবগুলো দেখ। অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি, আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি সব বার করে দেব, প্রকাশ করে দেব, কিতাবান ইয়ালকাহু মানশুরা, একটা আমলনামা কিতাব আকারে, এবং আমি বলবো ইকরা
কিতাবাক পড় আমলনামা প্রত্যেকটা মানুষকে পড়তে হবে এই জীবন বায়োগ্রাফি আপনার যে নিজের জীবনী এটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন ইকরা কিতাবাক সব কিছু তুই নিজে পড় কিতাব ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা তুই নিজে পড়া নিজে বোঝ তুই জান্নাতে যাবি আর জাহান্নামে যাবি দুনিয়ার মধ্যে যা কিছু করছিস সব কিছু লেখা আছে দুটো ইবাদত একটা হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক আল্লাহর নামাজ যদি এক ওয়াক্ত কাজা হয়ে যায় রোজা যদি কাজা হয়ে যায় তওবা করলাম আল্লাহর কাছে গিড়গিড়ালাম কাফারা দিলাম মাফ হওয়ার সম্ভাবনা আছে আর হুকুকুল ইবাদ যে বান্দার সঙ্গে বান্দার সম্পর্ক কারোর উপর যদি জুলুম করা হয় কারোর জিনিস যদি জোর করে নেওয়া হয় কাউকে যদি গালি দেওয়া হয় কাউকে যদি অপমান করা হয় কারোর উপরে যদি মিথ্যা আরোপ দেওয়া হয় পিতামাতাকে যদি অসন্তুষ্ট করা হয় পিতামাতাকে যদি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তুই যতই তাহাজ্জুদ করিস না কেন রোজা রাখিস না কেন হজ করিস না কেন যাকাত দিস না কেন জান্নাতের পথ কিছু রাস্তা খোলা থাকলেও যখন আমি বিচার করব হুকুকুল ইবাদ বান্দার হক বান্দারা নিয়ে চলে আসবে ওইগুলো আমার কাছে দেবে ফেরেশতারা বলবে আল্লাহ সব কিছু ঠিক ছিল কিন্তু অনেক কিছু অনেক মানুষের যে অভিযোগ আছে অভিমান আছে তার পিতামাতা তার বিরুদ্ধে আছে আল্লাহ তাআলা তো সব জানেন কিন্তু তার সামনে এনে আল্লাহ বলবেন এখন আর কিছু করার নেই তোর যে আমলনামা ভালোগুলো ছিল তাদেরকে দিয়ে দে আর ওদের খারাপ গুণগুলো খারাপ গুনাহগুলো সব তোর ঘাড়ে নিয়ে নে এইভাবে করতে করতে সে মুখাপেক্ষি কি হবে জান্নাতি হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে জাহান্নামী হয়ে যাবে কিচ্ছু বাঁচার লাইন সবগুলো কন্ট্রোল হচ্ছে যা কিছু করছি এখনো সময় আছে এই সময়ের মধ্যে যদি আমরা তওবা ইস্তিগফার করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করতে পারেন নচেত না এবার কিয়ামত শুরু হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতটা কি জিনিস কিয়ামত এমন একটা জিনিস اقتربت الساعة وانشق القمر لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قيامة الدين এমন এমন জিনিস এমন আল্লাহ তাআলা আযাব দান করবেন যে আযাবে যারা গ্রেফতার হবে সেই কেউ কারোর বাঁচানোর থাকবে না কোরআন বলছে পারা নাম্বার 30 এর মধ্যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি দুনিয়ার মধ্যে সম্পর্ক যার সামনে আমার ছিল ভাই ভাইকে চিনতে পারবে না পুত্র পিতাকে চিনতে পারবে না স্বামী স্ত্রীকে চিনতে পারবে না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত দিন আপনিও কি আমাকে চিনতে পারবেন এর নাম হলো কিয়ামত যেদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি যেদিন ইব্রাহিম খলিলুল্লাহ সেখানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ঈসা আলাইহিস সালাম যাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন মা মাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুবিয়া লাহু বাররাফাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ তাআলা তার মর্যাদা এত বেশি সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার দুনিয়ায় কিয়ামতের আগে পাঠাবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী কিয়ামতের দিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি मूसा अलैहिस्सलाम বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি ইউসুফ अलैहिस्सलाम বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি হুদ अलैहिस्सलाम বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি সমস্ত নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি একমাত্র একটা নবী যার নাম রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি সবাই বলুন সুবহানাল্লাহ তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার শাফাআত ছাড়া আল্লাহ তাআলা কারোর শাফাআত কবুল করবেন না যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বেন আল্লাহ তাআলা বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাথাটা উঠাও তুমি যেটা বলছো সেটা আমি শুনবো তুমি যদি শাফাআত করো আমি কবুল করব তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম হলো কিয়ামতের দিন
প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ফয়সালা করবেন, তার কাছে হিসাব নেবেন। এই যে হিসাব নেবেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কোথায় কোথায় বলেছেন দেখুন। প্রথম দেখুন পারা নাম্বার 8 সূরা আরাফ, ওয়াল ওয়াজনু ইয়াওমাইনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন ওয়া মান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। কিয়ামতের দিন অবশ্যই ওজন করা হবে তোমার আমলনামা। এই ওজনে যদি তোমার আমলনামার ভালাইটা কম হয়ে যায় আর খারাপটা যদি বেশি হয়ে যায়, তুমি সারা জীবনের মতো তোমার মতো আর লস কারোর হবে না, ধ্বংস হবে না। কিয়ামতের দিন তোমার আমলনামা যদি কম হয়ে যায়, হাসানায়ে আমলনামা, ভালো আমলনামা, গ্রহণযোগ্য আমলনামা, গ্রহণযোগ্য সওয়াব যদি কম হয়ে যায়, তাহলে পাক্কা তোমার জন্য জাহান্নাম। আর কিয়ামতের দিন তোমার আমলনামা আমালে হাসানা যদি বেশি হয়ে যায়, তাহলে তোমার জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। আল্লাহ বলেছেন ওয়াল ওয়াজনু ইয়াওমাইজিল হক, অবশ্যই ওজন করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আমলনামা যাদের ভালো হবে, আমলনামা যাদের আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, তারাই হবে প্রকৃত সাকসেসফুল, কামিয়াব, মুফলিহ মানে কামিয়াব। আর এর নেগেটিভ কি? ওমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আর আমলনামা ভালাই যদি কম হয় আর খারাপি যদি বেশি হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ যদি কম হয়, আর জিনা, ব্যভিচারী, সুদ, ঘুষ এই জিনিসগুলো যদি বেশি হয়, তারা কেবলমাত্র নিজের ক্ষতি করবে, অন্যের ক্ষতি করবে না। তারা এমন ভাবে ধ্বংস হবে জাহান্নাম ছাড়া আর কিছু হবে না। এর নাম হলো কিয়ামত। শুধু এখানেই শেষ না, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে পারা নাম্বার 16 সেখানে বলছেন ওয়াকুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। প্রত্যেকটা মানুষকে একক ভাবে আল্লাহ তাআলা ডাকবেন এবং আল্লাহর সামনে তাকে দাঁড় করাবেন। আল্লাহ তাআলার সামনে তাকে হিসাব দিতে হবে। ওই জন্য এই হিসাব দেওয়াটা কিন্তু অত সহজ না। প্রত্যেক মানুষের, প্রত্যেক নর নারীর উচিত এই দুনিয়া এটাকে আবাসস্থল, স্থায়ী জায়গা হিসাবে মেনে নেওয়া। এটা কোনো সাধারণ মানুষের কাজ না, এটা হলো একটা জিম্মেদারি, একটা আমানত। আপনার চোখ এটা আপনার না, আপনার আমানত। আপনার কান এটা আপনার আমানত। আল্লাহ তাআলা দান করেছেন নির্দিষ্ট সময়ের জন্য। এই আমানত সম্পর্কে কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা আমানত সম্পর্কেও বলেছেন। যেমন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানত যদি মালিকানা থাকতো, কোন মানুষ অন্ধ হতো না, চোখ খারাপ হতো না। আমার চোখ কেন খারাপ হবে? কান আমার কান আমানত। কান যদি আমানত না হতো, মালিকানা থাকতো, কানে বয়সের সাথে সাথে কম শুনতে পাওয়া, এই কোয়ালিটি কমে যাওয়া, এটা কোনো মানুষ অ্যাকসেপ্ট করতো না। মানুষের শরীরের মধ্যে শক্তি আমানত, এই আমানত এটা যদি না হয়ে মালিকানা থাকতো, কোন মানুষ দুর্বল হতো না। আস্তে আস্তে বয়স বাড়বে, দুর্বলতা বাড়বে, সোজা ছিল বেঁকে যাবে। আল্লাহ তাআলা বলছেন তোর কোনো জিনিসের মালিকানা নেই, তোর জায়গাও আমানত নেই, তোর জায়গাও মালিকানা নেই, তোর নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তোর মালিকানা নেই। ওই জন্য আমি তোমাকে পাঠিয়েছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। নির্দিষ্ট গোলামি নির্দিষ্ট ভাবে করবে, যেটা আমার রাসূল বলেছেন ওইভাবে করবে, যেটা বারণ করেছেন তা থেকে বিরত থাকবে। তুমি হবে মুফলিহ, কামিয়াব। এবং দুনিয়ায় শুধু মুতদেরি, শুধু মুতদেরি, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ আল্লাহর ফেরেশতার মাধ্যমে সোজা জান্নাতের একটা নির্দিষ্ট মাকামে, নির্দিষ্ট জায়গায় দেবেন। এটা হলো দুনিয়া, এটা স্থায়ী কোনো জায়গা না। যা কিছু শুনেছি, যা কিছু আমরা বুঝেছি, আল্লাহ তাআলা বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। উলামায়ে কেরাম এসে গেছেন, আমি এখানেই শেষ করছি। দোয়া করবেন। ওয়া দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।